আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। হে আমার এই রাঙ্গামাটির জব্বাজার এলাকার নিচের রাস্তার জান্নাতের বাগান মাহফিলের ভাই বাবারা, বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। এবার আপনারা বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা কার জন্য? ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, আমার আল্লাহ তাআলার শুকরিয়া কেন আদায় করবেন? আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা পুরস্কার না, দুইটা পুরস্কার না, তিনটা পুরস্কার না, চারটা না, আমার আল্লাহ তাআলা 10-10টা পুরস্কার প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ কোন 10টা পুরস্কার দেয়? আমার নবী ডাক নিয়ে কই, উম্মত, 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহর শুকরিয়া, আমার আল্লাহর প্রশংসা, আমার আল্লাহর ইবাদত, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ 1 নাম্বার ওই বান্দার হায়াত বাড়ায়া দেয়। এ রাঙ্গামাটির বাবারা, একটু মনোযোগ দিয়া শুনবেন বাবারা, একটু অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। আপনার এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, কোনো মানুষ যদি স্ট্রোক করে, ওই মানুষটাকে যদি আইসিইউর মধ্যে ঢুকায়া অক্সিজেন মাস্কটা লাগায়া দেয়, প্রাইভেট হসপিটালের মধ্যে গেলে সর্বনিম্ন আপনার কাছ থেকে 10-15-20 হাজার টাকা নিয়ে যাবে 24 ঘন্টার জন্য। কিন্তু চিন্তা করে দেখেছেন বাবা, আমার আল্লাহর বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ বান্দার হায়াত বাড়ায়া দেয়। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়ায়া দেয়। রিজিক কোনটাকে বলে? যেটা আপনি খান, যেটা আপনি ইনকাম করেন, যেটা আপনি জমা করেন, আমার আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়ায়া দেয়। নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, দানের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। কষ্ট হলে মনোযোগ দিয়ে শুই না, একটু বাড়িতে যাবেন। আমি জানি না আপনারা কোন ধরনের বয়ান শ্রবণ করেন। ও বন্ধুরে, আমি আজকে আপনাদের কাছে স্বাভাবিক কোনো অবস্থায় ওয়াজ করতে আসি নাই। বাড়িতে আমার আম্মা জানের PLID অপারেশন হয়েছে। আমার আম্মা জান আজকে 1 মাস 28 দিন বিছানায় পড়া। এই 1 মাস 28 দিনে আমি আজকের মতো দূরে কোথাও যাই নাই। আমি নিজের হাত দিয়া আমার মায়ের বিছানার প্রস্রাব পরিষ্কার করেছি, পায়খানা পরিষ্কার করেছি, নিজের হাতে খাবার খাওয়ায়া। আমি এই 2 মাসের মাথায় আজকে এত দূর আপনাদের রাঙ্গামাটিতে আসছি। শুধু দোয়া করবেন আমার আম্মা জান যেন হাঁটতে পারে, দোয়া করবেন আমার আম্মা জান যেন চলতে পারে। শুধু আপনাদের কাছে রিজিকের সন্ধানে নয়, আল্লাহ নবীর ক্যাম্বাসারি করার জন্য, আহলে বায়াতের 2টা কথা বলার জন্য হাজির হয়েছি। তাহলে মনোযোগ দিয়ে বলেন তো, আমার আল্লাহ 1 নাম্বার হায়াত বাড়ায়া দেয়, 2 নাম্বার রিজিক বাড়ায়া দেয়, কামাই রুজি বাড়ায়া দেয়, 3 নাম্বার আমার আল্লাহ তাআলা ওই বান্দার যদি কঠিন কোনো রোগ থাকে, কঠিন কোনো বেমার থাকে, আমার আল্লাহ শেফা দান করে দেয়। কষ্ট হচ্ছে আপনাদের? আমি মাইক ধরি জাস্ট 10টায়। কয়টায়? আমি জানি এই 10টাই মাইক দিই। এখন দেখি আমি হোটেল কি না, এটা ইপসা, এই যে আমার ভাই আছে এখানে, ইউসুফ ভাই মালিক, মহাব্বতের মানুষ, বললেন যে ওলামাই কারামকে বড় মহাব্বত করে। আমি বলছি কেন ওলামাই কারামকে মহাব্বত করবেন না? হব্বুল ওলামাই হব্বুল্লাহ হব্বুর রসুল। ওলামাই কারামকে মহাব্বত করবেন, আল্লাহকে মহাব্বত করবেন, রসুলকে মহাব্বত করবেন। মারহাবা। আমাকে দাওয়াত দিয়ে দিছি, কিন্তু যখনই আসবেন আসবেন। এই যে আবার এটা কি ভাই না, কুদ্দুস ভাই, আব্দুল কুদ্দুস ভাই, উনি বলছে যে আপনি যখনই আসেন পরিবার নিয়ে আসেন, যেমনি আসেন, ওলামাই কারাম অনেকে আসে, আমার বাড়িতে চলে আসবেন। আমি চিন্তা করি আমি ঘুমানোর সময় পাই না, আর আমার বউ নিয়ে ঘুরবো। আমার আম্মা জান অসুস্থ, আমি স্বাভাবিক অবস্থায় আপনাদের কাছে আসিনি। কসম করে বলছি, আমার 2টা ভক্ত, এদেরকে আমি আমার আম্মা জানের কাছে দিয়া তারপর বাইক হয়েছি বাড়ি থেকে। কথা বুঝতে পারছেন? ধৈরা ওয়াশরুমে বাথরুম করার জন্য বসানো লাগে। আমি এই 2 মাস সময়ে আমার মনে হয় না আমি টানা 3 ঘন্টা এখনো পর্যন্ত ঘুমাইছি। কথা বুঝতে পারছেন? আমি 9 বছর ওয়াজ করি। এই 9 বছর ওয়াজের জিন্দিগিতে আমি আমার এই পরনের লুঙ্গিটা আমি ভালো করে ধুই নাই, আমার আম্মা ধুইয়া দিছে আমার। কথা বুঝতে পারছেন? আমার আম্মা যখন হসপিটালে বেডে ছিল, আমি যখন আলগি দিছি, আমার আম্মাকে কান্না করে দিছে। কারণ কি, তুই তো নিজের জীবনে নিজের লুঙ্গি ধুইস নাই, তুই আমার আলগি দিস, এটা প্রথম জিনিস। আমার আম্মা কান্না করছে। আমি কইছি যে এটা কান্না করার বিষয় না তো।
আমি আজকে 9 বছরে এখনো হয়তো কান্না করে আমার আম্মা। আমি এতটুক বলতেছি, আমি এই 9 বছরের জিন্দিগিতে ওয়াজের জগতে আইসা এতটুক বিশ্বাস আমার অন্তরে রাখি। আমি প্রত্যেক দিন 5 মিনিট হলো মা বাবার ওয়াজ করছি। আমার এই মনে এবং এই দিমাগের ভিতরে আসছে হয়তো আল্লাহ তাআলা এই যে আমি মা বাবার ওয়াজ করছি মনে হয় আমার দিয়ে পরীক্ষা করে, তুই তো মানুষরা এতদিন বুঝাইছস, এখন তুই করস কিনা আমি দেখি। তা বুঝতে পারছেন? আমার এমন হয়েছে আমি আমার স্ট্রেচার ঠেলছি আর চোখের পানি আমার ভাইয়া ভাইয়া পড়ছে। আমি কখনো আমার মারে নিয়ে হসপিটালে ভাবে ধাক্কাধাক্কি করা লাগবে আমি জানি নাই। আমি এতটুক দোয়া আপনাদের কাছে চাচ্ছি, আপনারা যদি দোয়া করেন আমি 2টা কথা বলবো, আপনাদের কি কষ্ট হবে? আপনারা কি মনে কষ্ট নিবেন? আমাকে কি ওয়াজটা করতে দিবেন? যদি দেন তাহলে আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার কয়েকজনে কয়েকটা বিষয়, মিনিমাম 10টা বিষয় আমি পাইছি হোটেলে বসে থাকা অবস্থায়। তা আমি চেষ্টা করবো সবগুলো বিষয়ের সংমিশ্রণে আপনাদেরকে একটু কথা বলার জন্য। আপনারা কষ্ট নিবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে পড়েন, আমিন। আমার হারুন ভাই কি আমার সাথে দেখা করছিল? কোনটা হারুন ভাই? ও হারুন ভাই ডেক্সির কাছে, হ্যাঁ এটা নিয়ে আসেন তাড়াতাড়ি। আচ্ছা তাইলে আসেন, 3 নাম্বার পাইলাম কি কি বাড়াইয়া দেন? হ্যাঁ, হায়াতের পরে রিজিক, রিজিকের পরে বেমার থাকলে শাফা। কথা বলেন না, এটা নিয়ে হারুন ভাই। আচ্ছা বসেন। বেমার থাকলে কথা বলেন না, বেমার থাকলে সাহাবাই কেরাম ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত প্রদান করে? বলে 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে, কিছে মুসিবতের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাকে বিপদ থেকে মুক্ত করে দেন। আরো মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার এবার আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, ও উম্মতের দলেরা এবার আসো 5 নাম্বার নিয়ামতটা দুনিয়া এবং আখিরাত কামী। ও মায়ের নবী কেমন দুনিয়া এবং আখিরাত কামী? বলে 5 নাম্বার পুরস্কার হইল আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করে ঈমানের সাথে মরণ দান করে, ঈমানের সাথে মরণ। ও রাঙ্গামাটির বাবারা, নিচের রাস্তার বাবারা, সুহাদায়ে কারবালার মাহফিলে আগন্তুক আমার মুসল্লিরা, ঈমানের সাথে মরণ কোনটাকে বলে একটাবার মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার বয়ানের দিকে যাওয়ার আগে 10টা পুরস্কারের কথা বলে দিয়ে যাই। ঈমানের সাথে মরণ ওইটা নয়, আপনি দেখবেন এই রাঙ্গামাটির অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখি দিয়ে রক্ত বের হয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটার চোখগুলা উল্টে দেয়। সাহাবায়ে কেরাম বলে নবী গো মানুষ যে এমন ভাবে মারা যায় এই মরণটা কি ঈমানি মরণ? আমার নবী কয় না, এটা ঈমানি মরণ না। ও নবী গো কেন ঈমানি মরণ না? বলে ঈমানদার যখন মারা যাবে ঈমানদার বান্দার কাছে আমার আল্লাহ আজরাইলকে আগে পাঠাইবে না। ঈমানদার বান্দার কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাইবো। জোরে জোরে বলেন সুবহান ও দয়াল নবীজি, মায়ার নবীজি, ওই 2 জন ফেরেশতা কেন আসবে? বলে একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা আপেল থাকবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। ওই আতরগুলা নিয়ে বান্দার সামনে আসবে। বান্দার সামনে আইসা একজন ফেরেশতা বান্দার নাকের আগায় বসবে, আরেকজন ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে। বৈশা বৈশা ওই বান্দাটার মাথার মধ্যে যখন হাতটা বুলিয়ে দিবে বান্দা আরামে ঘুমায়া যাবে। ওই বান্দা ঘুমায়া যাওয়ার পরে এবার ফেরেশতারা তখন বান্দার রূহ কবজ করার জন্য আজরাইলকে আহ্বান করবে। ঈমানদার বান্দার সামনে আজরাইল দাঁড়ায়া যাবে। আজরাইল দাঁড়ায়া ঈমানদার বান্দার এই বুকটার মধ্যে এমন ভাবে থাবা দিয়া ধরবে, থাবা দেওয়ার সাথে সাথে 2টা ফেরেশতা ঈমানদারের সামনে দাঁড়াবে, ঈমানদারের সামনে দাঁড়াবে। ঈমানদার আর আজরাইলের মাঝখানে দাঁড়ায়া ডাক দিয়া বলবে, আজরাইল এই বান্দার রূহ এমনে কবজ করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার কলবের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম আছে, আল্লাহ নবীর মুহাব্বত আছে, কোরআন সুন্নাহর ভালোবাসা আছে, এই জন্য বান্দার কলব দিয়া বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল হাত দিবে বান্দার কপালে, মোহরের মধ্যে, চেহারার মধ্যে। বান্দার কপাল থেকে 2টা ফেরেশতা দাঁড়ায় যাবে। এই আজরাইল ঈমানদার বান্দার রূহ তো এই কপাল দিয়া কবজ করা যাবে না। কেন গো, কেন কবজ করা যাবে না? বলে বান্দাই কপাল দিয়া সেজদা দিয়া সুবহানাল্লাহ
রব্বিয়াল আলা বইরা আমার আল্লাহর প্রশংসা করেছে। রূহ কবজ করবে আজরাইল। আজরাইলের রূহ নেওয়ার ক্ষমতা নাই যদি ইমানদার হন। মারহাবা। কি হওয়া লাগবে? মরণে চেহারা বারক দেখায়, মরণে চেহারা বারক দেখায়, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা পাশে বসে কালিমাটা। মরণে চেহারা মুবারক দেখায়, মরণে চেহারা আকা পাশে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা পাশে বসে কালিমা। কে পড়াবে? কে পড়াবে? এই আল্লাহ বলে ও হাবি রসুল পড়াবে। কে পড়াবে? রসুল মরণে কবরের মরণের সময় আসতে পারে কি পারে না? এ আকীদা আছে না নাই? যারা বলে রসুল মরণে আসতে পারে না, এটা ভাবি, এটাই বাতিল। কথা বলে না কেন? এটাই এসিড মার্কা। এদের আকীদা আল্লাহ রসুল মরণে আসতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রসুল কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে প্রত্যেক জায়গায় হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সোহাদায়ে কারবালা। ধরে বলি মারহাবা। একটা বসে আছে জুম ধরে, তাকবীর দেয় না, মুখে ঠাডা পড়ছে। তাকবীর দাও। ইমান দুর্বল হয়ে গেছে সুন্নিদের। সুন্নিদের ইমান যদি দুর্বল না হইতো সুন্নিদের এতগুলা মাথার ভাঙা হইতো না। সুন্নিদের ইমান দুর্বল হয়ে গেছে। সুন্নিরা এখনো পর্যন্ত বিরিয়ানি দিয়ে টানাটানি করে মাজার আর মসজিদ খানকাগুলো রক্ষা করার জন্য সুন্নিরা এখনো চেষ্টা করছে না। সুন্নিরা মাজার ব্যবসা করে আর কতদিন খাবেন আপনি? আমি যখন আমার ভাইয়ের হোটেলে বসে আছি, আমি বলছি, আমার এক ভক্ত কল দিছে নরসিংদী থেকে। আমি বলছি, আমার বলতেছে হুজুর আমি মাজারে 1000 টাকা দিব নিয়ত করছি। আমি বলছি মাজারের লোকে মাদ্রাসা আছে? কয় নাই। আমি বলছি মাজারে দেওয়া সাহায্য নাই। কথা বলেন না কেন? এই যে সুন্নিদের এতগুলো মাজার ভেঙে ফেলতেছে, এটার কারণ কি জানেন? কারণ এই মাজার ব্যবসায়ী, এই যে খাদেমরা এতদিন পর্যন্ত মাজারে যা টাকা আসছে এর পকেট গরম করছে, বাড়ি বানাইছে। এ যদি মাজারের ভিতরে যত দান সৎকার টাকা আসতো, একটা মাদ্রাসা বানাইতো। যে খারাপ লোক আছেন, যে খারিজিরা, যে বাতিল পন্থীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া কেরামের মাজার ভাঙতে আসে, মাদ্রাসায় যদি 200 ছাত্র থাকতো, যারা মাজার ভাঙতে আইতো 200 লাড়িলে দৌড়ানি দিলে ফকিন্নির ফুটাইতে ক্ষমতা ছিল। কথা কন না কেন? তাহলে যেই মাজারের লোকে মাদ্রাসা নাই, এই মাজারের খাদেমতে ফকিন্নির ফুলা। কথা বলেন না কেন? কারণ সে ফকিন্নির ফুলা না হইলে মাজারে যে টাকা পয়সা, এটা খাওয়ার হক খাদেমের না, ফকিরের, মিসকিনের। উঠে যাচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? মাজারপন্থীরা ভয় পাইতেছেন? ভয় পাওয়ার কিছু না। আমি মাজারপন্থী। আমার আব্বা মজিবুল বসন মাঝবান্ডারি হুজুরের ভাইয়া। সুবহানাল্লাহ। মারহাবা নাই তো। আমার পুরো বংশ সুন্নি। আমার পুরো এলাকাতে একটা ওহাবি নাই।